দর্শক, স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আমি সাথে আছি মোহাম্মদ হোসাইন। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন শেষে অবশেষে 17ই ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। এই সরকারের সামনে নানা চ্যালেঞ্জ এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, এসব বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উন্নয়ন গবেষক ASM আমানুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হলো। এই সরকারের সামনে নতুন কি কি চ্যালেঞ্জ আপনার মনে হয়? অনেকগুলো চ্যালেঞ্জই আছে এবং আপনি যে এরিয়াতেই বলেন না কেন, যেমন শিক্ষাতে অনেক ধরনের চ্যালেঞ্জ, স্বাস্থ্য খাতে অনেক ধরনের চ্যালেঞ্জ, কৃষি খাতে অনেক ধরনের চ্যালেঞ্জ, বৈদেশিক বিনিয়োগের চ্যালেঞ্জ, বৈদেশিক বিনিয়োগ নাই বললে সারে, বিদ্যুৎ খাতে অনেক চ্যালেঞ্জ, স্বাস্থ্য খাতে তো বললামই। সব জায়গাতেই আপনি দেখবেন এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু সরকার। তারপরে আপনার প্রচুর পরিমাণে ঋণের একটা চ্যালেঞ্জ। অ্যাব্রাপ্টলি ঋণ নেওয়া হয়েছে গত 1.5 দশকে বিভিন্ন সোর্স থেকে, এমনকি গত ইন্টিরিয়াম গভর্নমেন্টও প্রায় বিশাল পরিমাণ অঙ্কের ঋণ নিতে হয়েছে। এই টাকাটা পেমেন্ট করতে হবে এবং একই সঙ্গে আমাদের যে বৈদেশিক ঋণের যে কিস্তি, সেই বৈদেশিক ঋণের কিস্তিটাও কিন্তু অনেক পরিমাণ, টাকার পরিমাণ অনেক, সেটা দিতে হচ্ছে। বিদ্যুৎ খাতে একটা মহা মুসিবতের অবস্থা। দেখবেন আপনি বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে ওনারা যখন চলে গিয়েছিলেন 2006 সালে, তখন লোডশেডিং ছিল, কিন্তু বিদ্যুৎ খাতের যে পরিমাণ ঋণের বোঝা ছিল, সেই ঋণের বোঝার ধারে কাছেও ছিল না। তো এখন প্রায় 70-80 হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে, প্রায় $6 বিলিয়ন এটা পাওনা। শিক্ষা খাতে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গত 1.5 দশকে প্রায় ধ্বংস করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণে রাজনীতি যেভাবে নষ্ট করেছে শিক্ষার পরিবেশ, কলেজগুলা, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের আন্ডারে প্রায় 2,500 কলেজ, প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, এই কলেজগুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। রাজনীতি এমনভাবে ঢুকেছে এবং শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, এই জায়গাগুলোতে এক ধরনের বড় ধরনের চ্যালেঞ্জ। আপনার স্বাস্থ্য খাতে এক ধরনের বড় ধরনের চ্যালেঞ্জ, ডাক্তারের শর্টেজ, নার্সের শর্টেজ, অ্যালাইড হেলথ প্রফেশনালের শর্টেজ, জেলা পর্যায়ে হসপিটালগুলোতে এক ব্যাগ রক্ত, ভালোভাবে পরিশোধিত রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। উপজেলা হসপিটালগুলোর অবস্থা তো আরও ভয়াবহ। নিউট্রিশন একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে আমাদের দেশে। নিউট্রিশন, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন সংস্থা বলছে যে বাংলাদেশের সামনে পরবর্তী ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ হইল পুষ্টি। আমাদের প্রচুর খাবার হয়, প্রচুর খাবার উৎপাদন করি আমরা, কিন্তু পুষ্টি জ্ঞান আমাদের প্রায় অলমোস্ট জিরো। সো এখানে নিউট্রিশনে একটা বড় ধরনের মেসিভ একটা ইন্টারভেনশন লাগবে, এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে আসছে। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করা, যে কমিটমেন্টগুলো বিএনপির ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে, সেই ম্যানিফেস্টোতে সেই কমিটমেন্টগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা। জুডিশিয়ারিতে যে কমিটমেন্টগুলো আছে, সেটা রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো আছে, রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু রাষ্ট্র সংস্কার প্রশ্নে জামাত, এনসিপি যারা আছে তাদের সাথে বিএনপি খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু নাই। দু একটা জায়গাতে একটু ডিফারেন্স আছে, সেটা সংসদে বসে ঠিক করা। বিএনপি কিন্তু রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং জুলাই তাদের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে কিন্তু তারা বলছে যে জুলাই চার্টার অনুযায়ী তারা এটা করবে। সো এটা করতে গিয়ে দু একটা জায়গাতে তাদের নোট অফ ডিসেন্ট আছে, সেটা নিয়ে আলোচনা করা, সেটাকে ঠিক করা। মেজর ইস্যুগুলোতে কিন্তু বিএনপি এগ্রি করে গেছে।